গোস্ত রান্না চলছে। আমাদের আজকের পিকনিকের রান্নাবান্নার কাজ চলতেছে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হবে জোহর নামাজের পর, অর্থাৎ 2টার পর থেকে। মাংস রান্না করতেছে আমাদের বাবুর্চি ভাই। ভাই আপনার নামটা বলেন। মোহাম্মদ ইউসুফ আলী ভাই। রান্না অবশ্যই টেস্টি হবে, দেখেও মনে হচ্ছে অসাধারণ রান্না। এটা কি ভুনা হবে ভাই? ভুনা হবে। এখানে কত কেজি মাংস আছে? 10 কেজি 1 পোয়া, অর্থাৎ আমাদের 50 জন মানুষের আইটেম করা হয়েছে। মোটামুটি ভালো হবে আলহামদুলিল্লাহ, আশা করতেছি। দর্শক, বাই বাই ছাত্রাবাসের মেইন গেট থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এখানে রান্নাবান্নার কাজ প্রায় শেষের দিকে। মাংসটা রান্না হয়ে গেলে হয়ে যাবে। রুবেল ভাই, আমাদের রান্নার আইটেমে কি কি আছে বলেন তো? গরুর মাংস আছে, গরুর মাংস, রোস্ট আছে, খিচুড়ি হবে, ডাল হবে। হ্যাঁ, ডিম আছে কি? ডিম নাই আপাতত, আপাতত ডিম বাঙালি খাইতে পারে না, এই জন্য আপাতত ডিমটা স্থগিত করা হয়েছে। তা আমাদের পোলাও রান্না হয়ে গেছে কি? না, হয়নি এখনো। আমরা পোলাও রান্না করবো, একটু পরে শুরু করবো। আচ্ছা, আমাদের রুচির মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখছি, যাতে ছেলে মেয়েরা সবাই খাইতে পারে। অবশ্যই খেতে পারবে, কারণ অল্প মানুষের রান্না এবং খুবই ভালো হবে আমরা আশা ব্যক্ত করতেছি। যারা এখনও আসেননি তারা দ্রুত এসে পড়েন, আপনাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। 2টার পরপরই আমরা এই খাবার আপনাদের সামনে দিতে পারবো, আর একসাথে আড্ডাও হবে বিকালে। তো সুতরাং আপনারা যত ব্যস্তই থাকুন দ্রুত চলে আসুন। তো বাবুর্চি ভাই, কতক্ষণ লাগতে পারে মাংসটা রান্না হতে? 20 মিনিটের মধ্যে রান্না শেষ হয়ে যাবে আমরা আশা করতেছি, অর্থাৎ 1টার মধ্যেই রান্নাবান্না প্রায় শেষ হবে। ওয়াও, ফ্লেভার তো ফ্লেভার, সুন্দর ফ্লেভার, কালার এবং সব কিছুতে মনে হচ্ছে যে মুকবল হোটেলের রান্না আজকে ফেল পড়বে। মুকবল হোটেলের গরুর মাংসের চেয়ে আমাদের মাংসটা আজকে টেস্টি হবে। বাতিজা কি নিয়ে আসলো এটা? চলে আসছে রান্নার। এটা কি? ডাল রান্না হয়ে গেছে। আর ওটা কি রোস্টের মাংস? দেখি এটা তোলো তো। রোস্টের মাংস তো ভাজা হয়ে গেছে, শুধু করা। তাহলে এখানে আর কি আছে? এই রবিল ভাই, আপনি না বললেন ডিম নাই? এই যে ডিম। ও, ডিমও আছে, বারাকা। এখন মোটামুটি সব আইটেমই শেষ। চাল, পোলাওয়ের চাল ধোয়া হচ্ছে। আমরা এদিকে যাই, দেখি পোলাওয়ের চাল ধুয়ে নিয়ে আসলো। এটা হলো পোলাওয়ের চাল। পোলাওয়ের চালে এখন পানি দিয়ে রাখা হবে, কারণ রান্না তো প্রায় শেষ। চালে পোলাওয়ের চাল ধৌত কাজে ব্যস্ত, এবং সেখানে পানি দিচ্ছে আমাদের সবুজ ভাই। রান্নার শেষের দিকে এবারে মশলা দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটাকে সিক্রেট মশলা বলা হয়। এখানে কত 52 রকমের মশলার মিশ্রিত রয়েছে, যেটা আপনাদেরকে বলা যাবে না। এটা আপনারা দেখেন, রান্নার স্পেশালিটি আমরা উপভোগ করব। এখানে এবারে নাড়া দেওয়া হচ্ছে। নাড়া দেওয়ার জন্যে নাড়াচাড়া, বাহ, উত্তপ্ত আগুনে পাতিলটা ভালো করে বসেনি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। আগুনটার পরিমাণটা অত্যন্ত বেশি হয়ে গেছে মনে হচ্ছে যে এখন। এবারে রান্না দেখা হবে যে মাংসটা কি পরিমাণে হলো, যে সিদ্ধ তো হয়েছে, এখন মাংসের ভিতরে লবণ, ঝাল, মরিচ সব ঠিক আছে কিনা সেটা চেক করা হবে। একটা বাড়িতে উঠানো হলো। তো মাংস চেক করার দায়িত্বে রুবেল ভাইকে প্রথমে দেওয়া হলো। দেখি উনি টেস্ট করে কি রিভিউ দেয় আপনাদেরকে। একটা সলিড পিস, গরম প্রচুর। আচ্ছা, অনেক ভালো লাগতেছে। আমি একটা টেস্ট করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংস রান্না অলরেডি শেষ, অর্থাৎ যেটা বুঝতে পারলো যে হালকা লবণ। শাকিল,
টাটা দে